আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মাছের ডিম দিয়ে আলু ভাজি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে এবং সহজ উপকরণ দিয়ে কিভাবে আজকের এই মাছের ডিম দিয়ে আলু ভাজি রেসিপিটা শেয়ার করলাম। আমার মূল উপকরণ হলো মাছের ডিম। তো প্রথমে আমি এখানে মাছের ডিম দিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর মাছের ডিমটাকে আমি খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি রসুন কুচি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো তারপরে প্রথমে এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিয়েছি এবং তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে এসেছে, ঠিক গরম তেলের ভিতরে এখানে আমি মাছের ডিমগুলোতে হলুদ, লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে তেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব একেবারে যতক্ষণ না এটাকে লাল হয়ে আসে। তারপরে এই যে কিছুক্ষণ আমি এপাশ ওপাশ খুব সুন্দর করে চেপে চেপে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। তারপরে এখানে সে মাছের ডিম ভাজা তেলের ভিতরে এখানে আমি যেই আলুগুলো খুব সুন্দর করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। তো এটাকে দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো ভাজি রান্না করতে গেলে তো বিশেষ কোনো উপকরণ দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না। আর আমি যেহেতু ভাজি করি এখানে কোনো পানি অ্যাড করি না। তো এরপরে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি এই জন্য এখানে আর এক্সট্রা কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করি নাই। তো এগুলো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে আবার কিছুক্ষণের জন্য একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর যারা আলু ভাজির ভিতরে পানি অ্যাড করেন তারা দেখবেন কড়াইয়ের নিচে অবশ্যই লেগে যায়। তো আপনারা চেষ্টা করবেন তেলটা গরম করে তারপরে ভাজিটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন কড়াইয়ের নিচে আর লাগবে না। তো তারপরে এখানে যেহেতু আমার আলু ভাজিটা 3 ভাগের 2 ভাগ হয়ে এসেছে, ঠিক সেই টাইমে এখানে আমি যে মাছের ডিমগুলো ভাজি করে রেখেছিলাম ঠিক সেগুলো এখন আমি দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে নেওয়ার পরে এই আলু ভাজির সাথে মাছের ডিমগুলোকে আমি খুব সুন্দর করে আলুর সাথে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে একসাথে করে নিচ্ছি। আর এই আলু ভাজি ডিমটা আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। মানে একেবারে সব ডিম আর আলু একেবারে মিশে থাকলে ভালো লাগে। অনেকেই আছে মানে বড় থাকলে মানে গোটা গোটা থাকতেও পছন্দ করে, বা যার যার রুচি অনুযায়ী। তো এইদিকে আমার আলু ভাজি আর ডিমটা একসাথে প্রায় হয়ে এসেছে ভাজি, এই জন্য আমি এখানে যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিই। আর সবাই যেহেতু জানেন এখানে আমার নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, ধনিয়া পাতা যে কোনো ভাজি হোক বা তরকারির ভিতরে হোক দিলে অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট এনে দেয়। তো এই যে এখানে আমার কথা বলতে বলতে একেবারে ভাজিটা হয়ে এসেছে, এখন এটাকে আমার নামানোর পালা। তো এই যে দেখুন আমার ভাজিটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র পরিবেশন করার পালা। তো এই ছিল আজকের আমার মাছের ডিম দিয়ে আলু ভাজি রেসিপি। তো আমি সবসময় বাড়িতে এইভাবেই খাই। তো আপনারা বাসায় কে কীভাবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।